তোমার মন কি করে আর আমার মন কি করে আর কি করতে পারে সেই সম্বন্ধে শিখবো। হালেলুয়া। পাশের ব্যক্তিকে বলো, জানো মন অনেক বোকা বানায়। হ্যালো, হালেলুয়া। কেন? কারণ দেখুন, আজ জগতের মধ্যে এত ভালো খাবার আছে, সেটা লোক খাবার নেবে না। ঠিক? হালেলুয়া। সেটা নেবে না, কিন্তু সেটাকে নেবে যেটাই তার কি হবে, ধ্বংস হবে, সেটাকে মানুষ আগে নিচ্ছে নাকি? ঈশ্বরকে আগে নেবে না, সে অন্য কিছুকে আগে তার জীবনে আমরা নিচ্ছি। তাহলে কি মন কি বোকা বানাচ্ছে? কি বানাচ্ছে না? বোকা বানাচ্ছে। হালেলুয়া। মনকে কি করছে? আমাদের বোকা বানাচ্ছে। মন, আপনার মন, আমার মন আমাদের ঘরে বোকা বানাচ্ছে। তাই আমার প্রিয়, মনের সম্বন্ধে বাইবেল ভার্স কি বলে, বাইবেল কি বলছেন এবং প্রভু কি বলছেন আমরা দেখব। কারণ এই পৃথিবীতে সর্বপ্রথম মন পরিবর্তনের জন্যই যীশু খ্রিস্টর আগে যোহন তিনি প্রচার করেছিলেন। কিসের জন্য? মন পরিবর্তনের জন্য। মন না পরিবর্তন হওয়া পর্যন্ত বাপ্তিজাম দেয়া হয় না, বা সেই ব্যক্তিও জল দীক্ষা নিতে পারে না যতক্ষণ না সে তার মনকে পরিবর্তন করছে। হালেলুয়া। মন পরিবর্তন হওয়ার অত্যন্ত প্রয়োজন কিন্তু আছে। মন হচ্ছে যেমন আপনার জীবনের, আপনার এই গাড়ির একটা হ্যান্ডেল। হালেলুয়া। হ্যান্ডেল যেদিকে ঘুরবে আপনার বডি কিন্তু সেদিকে যাবে। হ্যাঁ, যদি ডাইনে ঘুরায় ডাইনে যাবে, বাঁয়ে ঘুরায় কিন্তু বাঁয়ে যাবে। কি? মন। তাই এই মনকে আমরা কি করতে হবে? আগলে রাখতে হবে, সামনে রাখতে হবে, ধরে রাখতে হবে। আমেন, হালেলুয়া। মনকে যদি তুমি আগলে রাখছো না, সামলে রাখছো না, ধরে রাখছো না, তাহলে জেনে রাখো তোমার ক্ষতি কিন্তু নিশ্চিত। তোমাকে ভুল পথে সে কি করবে? পরিচালনা করবে। হালেলুয়া। তাই আসুন আমার প্রিয়, আমরা পড়ব মথির সুসমাচার তার 5 অধ্যায় তার 8 পদ আমরা পড়ব। যে যেখান থেকে বাইবেল আমরা পাবো সেখান থেকে উঠে দাঁড়িয়ে আমরা পড়ব। যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, কারণ তারা ঈশ্বরের সঙ্গেই থাকবে। हालेलुया। धन्य है वे जिनके मन शुद्ध है, क्योंकि वे परमेश्वर को देखेंगे। हालेलुया। মথি 5:8। ধন্য যার মন পরিষ্কার। কিসের জন্য পরিষ্কার? কিসের জন্য? শুধু ঈশ্বরের জন্য। হালেলুয়া। শুধু ঈশ্বরের জন্য। এই মন তো আমাদের এক জায়গায় নেই। মন অনেক জায়গায় কি হয়েছে? ভাগ হয়ে আছে না? অনেক জায়গায় ভাগ আছে। তাই বাইবেল বলছে ধন্য সেই মন যে ঈশ্বরের জন্য তার পরিষ্কার। সেই মন ঈশ্বরের জন্য সব কিছু করতে রাজি, কারণ সে ঈশ্বরকে দেখবে। হালেলুয়া। সেই মনযুক্ত ব্যক্তি ঈশ্বরের দর্শন পাবে, ঈশ্বরের আশীর্বাদ পাবে তার জীবনে, কারণ সে ঈশ্বরের প্রতি, ধার্মিকতার প্রতি, পবিত্রতার প্রতি সে তার মনকে পরিষ্কার রেখেছে। সে তার মনে কোনোদিনই ধার্মিকতার বিষয়ে কুড়কুড়ায় না। হালেলুয়া। কোনোদিনই সে ধার্মিকতার বিষয়ে সে পেছিয়ে যায় না। অর্থাৎ তাই সেই ব্যক্তির মন হচ্ছে কি? পরিষ্কার। সেই ব্যক্তি প্রার্থনা করুক বা যাই করুক, ঈশ্বরের দর্শন পাবে, ঈশ্বরকে দেখতে পাবে। হালেলুয়া। দেখুন, চোখ আমাদের প্রত্যেকেরই দুটো করে আছে। যদি সব চোখ আমরা এখানে জড়ো করবো না, এক ঝুড়ি হয়ে যাবে। হ্যালো। কিন্তু একটা চোখ কিন্তু ঈশ্বরকে দেখতে পাবে না যদি সে তার মন পরিষ্কার না হয়। হালেলুয়া। চোখ মানেই নয়, চোখ আছে এটা মানেই নয় যে আপনি ঈশ্বরকে দেখতে পাবেন। আপনার চোখের সঙ্গে আপনার মন যুক্ত থাকতে হবে। হালেলুয়া। আপনার মন পরিষ্কার থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন। ঈশ্বরকে দেখার জন্য কি 1 লাখ চোখের প্রয়োজন আছে? না, একটা মন যুক্ত চোখের প্রয়োজন আছে, একটা পরিষ্কার মন যুক্ত চোখের প্রয়োজন আছে। হালেলুয়া। তাহলেই কিন্তু আপনি ঈশ্বরকে দেখতে পাবেন। বুঝতে পারছি? হালেলুয়া। তাহলে বাইবেল আমাদের ঘরে শিক্ষা দেয়, বাইবেল শিখাচ্ছেন, প্রভু যীশু খ্রিস্ট বলতে যাচ্ছেন যে সেই আমাকে দেখতে পাবে যার মন পরিষ্কার। আমেন। সে কিন্তু আমাকে দেখতে পাবে যদি তার মন পরিষ্কার হয়। হিতোপদেশ তার 3 অধ্যায়ের 5। हितोपदेश 3:5। अपने संपूर्ण मन से यहोवा पर भरोसा रख और अपनी समझ पर भरोसा ना रखना। क्यों बांग्ला बाइबले पढ़बो আমরা? হ্যাঁ, হালেলুয়া।
আর দ্বিতীয় পড়ছি আমরা, বাইবেল বলছে তোমার সম্পূর্ণ মন দিয়ে তুমি ঈশ্বরের উপর ভরসা রাখো। আমি জানি না, এদিকে তাকান মণ্ডলী, আমি জানি না যে আপনি পুরো মন দিয়ে এখানে এসেছেন না অর্ধেক মন কোথায় বাইরে রেখে এসেছেন। অর্ধেক মন নাতির কাছে, অর্ধেক মন কুটুম বাড়িতে, অর্ধেক মন শপিং জায়গায়, অর্ধেক মন বাজারে, অর্ধেক মন কাজের জায়গায়, অর্ধেক মন রান্না করে। এরকম ভরা তো নয়, এভাবে আসেনি তো, হ্যাঁ? পুরো মন নিয়ে এসছেন তো, হালেলুয়া। পুরো গোটা মন আমরা নিয়ে এসছি তো, হালেলুয়া। তাই বলছে সম্পূর্ণ মন দিয়ে তুমি কি করো, ঈশ্বরের উপরে ভরসা রাখো। আপনি প্রভুতে চলছেন, প্রভুর নামে আপনি যা কিছু করছেন, কিন্তু আপনাকে সম্পূর্ণ মন দিয়ে আপনাকে ভরসা রাখতে হবে কি প্রভু আমাকে আশীর্বাদ করবে, প্রভু আমাকে নিয়ে যাবে, প্রভু আমাকে সুস্থ করবে, প্রভু আমার প্রার্থনা শুনবে। আমেন, হালেলুয়া। প্রভু চাইছে কি তুমি সম্পূর্ণ মন দিয়ে করো। আমরা যেমন ভাত খাওয়ার সময় সবজিও খাই, শুধু ভাত খাই সবজিও খাই না, দুটোই প্রয়োজন, না হলে কিন্তু খাবার বোধে সেই ওটার স্বাদটা কিন্তু আসবে না। ঠিক তেমনি প্রভু বলছেন পুরো মনটা নিয়ে এসো আমার কাছে, আছিয়া মন নিয়ে এসো না, হালেলুয়া। আর কি, আর তারপরে বলছে আর আপনি সমাজ পর ভরসা না রাখনা, নিজের জ্ঞান বুদ্ধির উপরে তুমি ভরসা রাখো না। অনেক সময় কি হয়, নিজের জ্ঞান বুদ্ধি যেটুকু আছে সেইটুকু জ্ঞান বুদ্ধিটাকে কি করছে, তার অর্ধেক সে ভাঙা মন নিয়ে কি করছে, পরিচালনা করছে। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ, অনেক সময় নিজের বুদ্ধি দিয়ে কি করছি, নিজের যেটুকু বুদ্ধি আছে এইখান থেকে ওখান থেকে কপি করে টুকলি করে যেটুকু আমরা কথা বলতে শিখেছি বা নিয়েছি নিজের জীবনের মধ্যে আছে, সেগুলোকে আমরা কি করছি, সেই মনের দ্বারা আমরা পরিচালনা করছি। তা বাইবেল বলছে আমরা যেন সেভাবে না করি। আমেন, হালেলুয়া। আপনি অর্ধেক ভালোবাসা চাইবেন না পুরো ভালোবাসা চাইবেন? প্রভু যদি আপনাকে দর্শন দেয়, ও যদি মুখটা না দেয়, আপনার ভালো লাগবে? হ্যালো, না, আপনাকে পুরোটা যদি দর্শন দেয় তাহলে কিন্তু ভালো লাগবে। হালেলুয়া। সাইড দাও মাকে, মা মনে হয় অনেক খাবার নিয়ে এসছে আমার জন্য। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। জয় যিশু। বসে পড়ো তাড়াতাড়ি, তুই পা ধুয়ে এসে একদম মাথা ঢুকে বসে পড়ো। হালেলুয়া। এবার ওইদিকে তাকাবো না আর কেউ, এবার এইদিকে তাকাও। তাহলে আমরা এখানে দুটো শিখলাম কি না, সম্পূর্ণ মন ঈশ্বর চাইছেন, এবং দ্বিতীয় মন গড়া ভাবনা চিন্তা, মন গড়া যুক্তি, মন গড়া প্রশংসা, সেটাকে যেন আমরা ওই মন দিয়ে আমরা যাতে পরিচালনা না করি। ঈশ্বর এটাও কি করছেন, মানা করছেন। হালেলুয়া। তাহলে কি ধরনের মন আমরা রাখলে আমরা প্রভুকে দেখতে পারি? কতজনের ইচ্ছা আছে প্রভু যীশু খ্রিস্টকে আমি দেখবো? হ্যাঁ, ইচ্ছা নেই প্রভুকে দেখবো? তোলো হাত, হালেলুয়া। যদি প্রভু যীশু খ্রিস্ট প্রত্যেকদিন আপনাকে দেখা দেবে সকালবেলায়, হ্যাঁ, আর সবকিছু বলে দেবে, কত ভালো লাগবে। আমেন। আমরা হাত তুলছি না, কিন্তু জীবনের যে রাখাল তাকে কিন্তু আমরা প্রভুকেই বেছে নিয়েছি। আমেন, হালেলুয়া। রাখাল থাকতে হবে জীবনের মধ্যে আমার প্রিয়, যে আপনার জীবনকে পরিচালনা করবে, আপনার জীবনকে সাজেস্ট করবে, আপনার সঙ্গে কেউ কথা বলবে, আপনার সঙ্গে কেউ সঙ্গে থাকবে, দুঃখের সঙ্গে থাকবে, হাসির সঙ্গে থাকবে, খেলা করার সঙ্গে থাকবে, এমন একজনের দরকার যার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। হালেলুয়া। যার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। উনি আমাদের সঙ্গে আছে, এই জন্য আমাদের মুখে এত হাসি, এত খুশি, এত হৃদয়ে ভরসা আর আনন্দ। কিসের জন্য? কারণ প্রভু আমার সঙ্গে আছে। প্রভু আমি জানি কি তুমি পড়তে দেবে না, আমি জানি প্রভু তুমি আমায় কাঁদাবে না, আমি জানি প্রভু তুমি আমায় ভাঙবে না। আমেন, হালেলুয়া। তাই আমার প্রিয়, আমরা প্রভুতে চলছি, আমরা যেন প্রভুকে পুরো মন দেই। মনে রাখবেন, ঈশ্বর তিনি মানুষের মনকে দেখেন, মানুষ কোন জায়গায় আছেন সেটাকে দেখেন না, মানুষের মনকে দেখেন। তাই প্রভু বলছেন, শাস্ত্র বলছে, আমি সমস্ত মানুষকে আমি কি করছি, আমি দেখছি, তাদের মধ্যে মনকে আমি খুঁজে বেড়াচ্ছি। কি খুঁজছে? আজ আমরা কি খুঁজতে এসছি? কেউ বলছে স্যার আমার একটু যন্ত্রণা করছিল, আমি মলম খুঁজতে এসছি। কেউ বলছে স্যার আমি একটু আশীর্বাদ খুঁজতে এসেছি। হ্যালো, হালেলুয়া। আমরা যিশুকে খুঁজতে এসেছি। আমেন। তার পথকে খুঁজতে এসেছি, তাকে খুঁজতে এসেছি। হালেলুয়া। তারপর আমরা পড়ব গীত সংগীতা
19 অধ্যায়ের 14 पद। गीत संगीता 19:14। हे यहोवा, मेरे मुंह के वचन और मेरे मन का ध्यान तेरे दृष्टि में ग्रहण योग्य हो। क्यों बांग्लाয় পড়বো আমরা? আমার বাক্য এবং চিন্তা সমূহ হ্যাঁ আপনাকে প্রসন্ন করুক। হ্যাঁ হে প্রভু, আপনি আমার শিলা, হ্যাঁ আপনি সেই জন যিনি আমায় রক্ষা করেন। হালেলুয়া। এইখানে রাজা দাউদ কি করছেন? প্রার্থনা করছেন। কি করছেন? প্রার্থনা করছেন। দেখুন, তিনি ঈশ্বরের আশীর্বাদ পেয়েছেন, ঈশ্বরের আশীর্বাদে জীবন যাপন করেন, কিন্তু তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? হে প্রভু, আমার মুখের কথা এবং আমার চিন্তাধারা যেমন তোমার দৃষ্টিতে সেটা গ্রহণযোগ্য, যেন সেটা সঠিক হয়, যেন সেটা উচিত হয়। হালেলুয়া। আমি যে বলছি, আমি যে ভাবনা চিন্তা করছি, কে করছে? দাউদ রাজা প্রার্থনা করছে। আমি যে বলছি, আমি যে ভাবনা চিন্তা করছি প্রভু, যেন সেটা তোমার গ্রহণযোগ্য হয়, যাতে তুমি সেটাকে পছন্দ করো। হালেলুয়া। আজ আমরা এসেছি প্রভু, যাতে তুমি আমাকে পছন্দ করো। প্রভু এবার আপনাকে আমাকে তিনি কিভাবে পছন্দ করবেন? না, তিনি আপনার আর আমার মনকে দেখে তিনি পছন্দ করবেন। হালেলুয়া। কি দেখে? মনকে দেখে। ঈশ্বর কি খুঁজছেন? মন খুঁজছেন। বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর থেকে, অনেক ভোরবেলায় আপনি উঠেছেন আজকে মণ্ডলীতে আসার জন্য। কিসের জন্য? ঈশ্বরের পবিত্র শাস্ত্রের শিক্ষাকে নিয়ে যাওয়ার জন্য। হালেলুয়া। কারণ প্রত্যেক পবিত্র দিনে, প্রত্যেক পবিত্র সপ্তাহের প্রথম দিনে ঈশ্বর কি করছেন? তিনি তার সেই শিক্ষাকে মানুষের সামনে রাখছেন। হালেলুয়া। যে আজকে এই শিক্ষা দিতে হবে আমার ছেলেকে, কালকে এই শিক্ষা দিতে হবে আমার ছেলেকে। সেই শিক্ষা শোনার জন্য, সেই উদ্দেশ্য, সেই ইশারাকে জানার জন্য আমার প্রিয় আমরা ছুটে এসেছি মণ্ডলীতে। হালেলুয়া। তাই দাউদ রাজা কি বলছে? আমার মুখের কথা আর আমার চিন্তাধারা যেন তোমার গ্রহণযোগ্য হয়, যেন সেটা সঠিক হয়। হালেলুয়া। দেখুন, ঠিক এইভাবে আমরাও যখন বাড়ির মধ্যে প্রার্থনা করি, বা আপনি প্রার্থনা করেন, আপনিও যেমন এইভাবে প্রার্থনা, প্রভু আমি যে মুখে এত বড়বড় করে কথা বলি, বা আমি যে কাজকর্ম করি, প্রভু যেন সেগুলো তোমার গ্রহণযোগ্য অনুসারে যাতে আমি বলি, আর গ্রহণযোগ্য অনুসারে যাতে আমি সেটা চিন্তা করতে থাকি। হালেলুয়া। হালেলুয়া। প্রভু আমি সারাটা দিন আমি যা কিছু করছি গো প্রভু, সেটা যেন তোমার পছন্দ অনুসারে হয়। এমন যেন না হয় প্রভু যে আমি আমার মন গড়া অনুসারে আমি করে বেড়াচ্ছি, তাহলে আমি কোনো লাভ পাবো না। ভাবুন তো, আপনি পরিশ্রম করে যে লাভ পাবেন না, কত কষ্টের বিষয়। কষ্টের বিষয় কি নয়? কষ্টের বিষয়। আপনি কোনো জায়গায় পরিশ্রম করবেন আর আপনাকে যদি বেতন না দেওয়া হয়, কত দুঃখের বিষয় বলুন তো। অনেক দুঃখের বিষয়। আপনি কান্নাকাটি করবেন, হ্যাঁ, ভেঙে পড়বেন যে আমি সারাটা দিন আমি পরিশ্রম করলাম কিন্তু কোনো কিছু পেলাম না। হালেলুয়া। আমরা কি শিখছি? কিসের সম্বন্ধে শিখছি? মনের সম্বন্ধে। হালেলুয়া। যে মন হচ্ছে কি? সমস্ত বডির কি হচ্ছে? কন্ট্রোল রুম। হালেলুয়া। কন্ট্রোল রুম হচ্ছে কি? মন। হালেলুয়া। সমস্ত আপনার বডির চোখ থেকে শুরু করে হাত পা পর্যন্ত কন্ট্রোল রুম মন কি করছে? পরিচালনা করছে। মন বলবে মার তুই ওকে, তো আপনার হাত দেখবেন মারবে। হ্যালো, মন ভাই থেমে যা, আপনার হাত থেমে যাবে। কে? মন। হালেলুয়া। তাই মনকে ভালো কাজে, প্রভুর কাজে এবং সাবধানে এবং পাহারা দিয়ে আমাদের করে রাখতে হবে। হালেলুয়া। যাতে ভুল ডিসিশনে, যাতে মন যদি ভুল ডিসিশন নিয়ে নেয়, আপনার শরীরও ভুল ডিসিশন নিয়ে নেবে। আপনার মন বলছে, ঈশ্বরের মন বলছে তুমি ওই দিকে যাও, কিন্তু আপনার মন ভুল ডিসিশন নিয়ে নিয়েছে, সে অন্যদিকে চলে যাচ্ছে। যেমন কার সম্বন্ধে আমরা দেখেছিলাম? জোনাস সম্বন্ধে দেখেছিলাম না? হ্যাঁ, ঠিক তো? ওকে বলছে নিনভে দেশে যাও, ও 33 দেশে পালাচ্ছিল। নিনভে দেশে কেনা? সেখানে 1,20,000 লোক ছিল, তাদের ঘরে বাঁচাবার জন্য ঈশ্বর পাঠাচ্ছিল। কিন্তু তারা অনেক ভয়ঙ্কর ব্যক্তি ছিল, মারপিটে প্রথম স্থান, মানুষকে মেরে দিয়াতে প্রথম স্থান। সেখানে সে যেতে চাইছিল না, ভয়ে অন্য দেশ পাঠাচ্ছিল। ভুল ডিসিশন কি হয়? আমাদের ভুল ডিসিশন থাকলে সেই মন কি হয়ে যায়? আমাদের শরীর কি করে? মন যখন ভুল ডিসিশন নেয়, শরীর কিন্তু আমাদের উল্টোপাল্টা কাজ করতে শুরু করে দেয়। হালেলুয়া। তাই মনকে আমাদের ঘরে পুরোপুরি দিতে।
আপনি যদি পুরো মন দিচ্ছেন না প্রভুতে, অর্ধেক মন দিচ্ছেন, আপনাকে ভুল কাজে যুক্ত হতেই হবে, ভুল কাজে যুক্ত হতেই হবে। আপনি নৌকা তৈরি করলে একদিকে সমান রাখবেন, একদিকে ফুটো রাখবেন, নৌকাটা জায়গা ও মাঝ রাস্তায় গিয়ে কি করবে, মাঝ নদীতে গিয়ে কি হবে, নৌকাটা ডুবে যাবে। কারণ নৌকা যখন আপনি তৈরি করছেন, যেন পুরোটাই যেন কি থাকে, সমান থাকে, নিচেটা যেন কোনো জায়গায় ভাঙা বা ফুটো না থাকে। তেমনি আমার প্রিয়, যেন আমরা আমাদের মন, পুরো মন, গোটা আমরা যেন ঈশ্বরকে দিই। আমেন, হালেলুয়া। তারপর আমরা পড়ব রোমিও 12:2। রোমিও 12:2 পড়বো আমরা প্রত্যেককে। আর আমি হয়তো আজকে এক দুজনকে আমি জিজ্ঞাসা করতে পারি, 4 কোণ থেকে হয়তো 8 জনকে বা 4 জনকে জিজ্ঞাসা করতে পারি। হালেলুয়া। রোমিও 12:2। জগতের লোকেদের মতো নিজেদের চলতে দিও না, হ্যাঁ বরং নতুন চিন্তাধারায় নিজেদেরকে পরিবর্তন করো, হ্যাঁ, যেন বুঝতে পারো ঈশ্বর কি চান, কোনটা ভালো, কোনটা তাকে খুশি করে ও কোনটা সিদ্ধ। हालेलुया। रोमियो 12:2 বলছে इस संसार के सदस्य ना बनो। প্রথম কথা এর মানে বলছে এই জগতের তুমি মেম্বার হয়ে যাও না। কাকে বলছে? যারা ঈশ্বরবিহীন জীবন যাপন করে, যারা ঈশ্বরকে মন না দিয়ে জীবন যাপন করে, তারা কি হয়ে গেছে? জগতের মেম্বার হয়ে গেছে, অত্যাচারিত হওয়ার মেম্বার হয়ে গেছে, বদমাশি কাজ করার জন্য তারা কি হয়ে গেছে? মেম্বারশিপ হয়ে গেছে। ঈশ্বর বলছে এই জগতের মেম্বারশিপ সদস্য না বান। হালেলুয়া। জগতের মানুষের মতো তুমি হও না, কারণ জগৎ তোমায় তৈরি করেনি, আমি তোমায় তৈরি করেছি। হালেলুয়া। প্রভু এটা বলছেন। আর দ্বিতীয়, এটা প্রথম লাইনে একটুখানি, তারপরে বলছে परंतु तुम्हारे मन की नए हो जाने से रूपांतरित होते जाओ। हालेलुया। আপনি প্রভুকে জেনেছেন, আপনার চোখ খুলেছে, কান খুলেছে, ব্রেন খুলেছে, আজ আপনি ভালো মন্দকে খুব সুন্দরভাবে, সহজভাবে আপনি জানতে পারেন, বুঝতে পারেন। তাই আজ আপনি নিজের শরীরকে, মনকে এবং আপনার বডির সমস্ত পার্টসকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারছেন, যে এটা আমার করা উচিত আর এটা আমার করা উচিত নয়, এইখানে আমার যাওয়া উচিত, এখানে আমার যাওয়া উচিত নয়, এটা আমার খাওয়া উচিত, এটা আমার খাওয়া উচিত নয়। হালেলুয়া। কেন? কারণ আপনার মন পরিবর্তন হয়েছে, আপনি জল দীক্ষা নিয়েছেন। হালেলুয়া। আপনি প্রভুকে জেনেছেন, অর্থাৎ এখন বলছে আপনার নতুন জীবনে আপনি আপডেট হতে হতে চলে যান। আজ প্রথম সিঁড়ি, কাল দ্বিতীয় সিঁড়ি, তৃতীয় দিন তৃতীয় সিঁড়ি, চতুর্থ দিন চতুর্থ সিঁড়ি। এখন আমরা কি করব? প্রভুতে শিখতে 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 আমরা যাব। আমরা বুদ্ধিতে বড় হব, বুঝার ক্ষমতাতে বড় হব। আমেন, হালেলুয়া। আমরা বুদ্ধিতে বড় হব, বুঝার ক্ষমতাতেও বড় হব আমরা প্রভুতে। আমার প্রিয়, প্রভু যীশু খ্রিস্ট এটা বলছেন। কেন? কারণ আমাদের মন পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমরা নতুন হয়েছি। নতুন হয়নি? হ্যালো, আমরা দ্বিতীয় জন্ম নিয়েছি, নতুন হয়েছি। আমেন। তা নতুন যখন হয়েছে আরো নতুনের দিকে যাবে। যেমন কাঁসার থালা, কাঁসার গ্লাস যত ঘষবে চকচক করবে। আমেন, হালেলুয়া। না তো তত আমরা প্রভুকে জেনেছি। এখন আমরা যত প্রভুতে ব্যবহার হব, যত আমরা আসব, তত আমরা কি করব? চকচক হব। আমেন, হালেলুয়া। মোসা যখন ইসরায়েল লোকেদের পরিচালনা করে নিয়ে যাচ্ছিলেন, কিছু দিনের জন্য মোসেস তিনি পাহাড়ের মধ্যে চলে গিয়েছিলেন 10 আজ্ঞা আনতে জন্য। ঈশ্বরের কাছে তিনি, প্রভু আমাকে এমন কিছু আদেশ দাও যাতে আমি মানুষকে শেখাতে পারি। আর সেই সময় যখন তিনি উপবাসে ছিলেন, ঈশ্বর যখন তাকে দর্শন দিয়েছিল, যখন তিনি 10 আজ্ঞা যখন তিনি পাহাড় থেকে নিয়ে আসছিলেন, তার মুখটা পাল্টে গিয়েছিল, চকচক করছিল। হালেলুয়া। আমরা আজ প্রভুতে আছি, অনেক চতুর এবং অনেক চালাক। ইয়েস, প্রভুতে। হালেলুয়া। আমরা বিপদকে ইউহি বুঝে যাই যে এইটা বিপদের তীর, এইখান থেকে সরে যেতে হবে, নাহলে এই তীর আমাকে কি করবে? মেরে ফেলবে। হ্যালো, হালেলুয়া। আজ আপনার ব্রেন খুব ফাস্ট কাজ করে। কেন? কারণ আপনি প্রভুতে আছেন। হালেলুয়া।
কিসে আছেন? প্রভুতে আছেন। আপনাকে নতুন করে আর কিছু শেখাতে হবে না। আপনি জীবন কি আপনি বলে দিতে পারছেন আজকে, মৃত্যু কি আপনি বলে দিতে পারছেন, স্বর্গ কি আজ আপনি বলে দিতে পারছেন, নরক কি আপনি বলে দিতে পারছেন। কেন? কারণ আপনার মন নতুন হয়েছে। আমেন, হালেলুয়া। আপনার মন নতুন হয়েছে, এই জন্যই আমার প্রিয় আজ আপনি সমস্ত কিছুকে বলতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন আর চলতে পারেন। কিন্তু যে মনের মধ্যে জং লেগেছে, যে মন ঈশ্বরকে দেয়নি, সে কিন্তু নতুনের দিকে এগিয়ে যেতে পারবে না, সে পুরনোর দিকেই কিন্তু ছুটে চলেছে। হালেলুয়া। অন্ধের পথে। যারা ঘুমোচ্ছি বলি হালেলুয়া, হালেলুয়া। সোনেওয়ালা জাগ যাও, যারা ঘুমোচ্ছ আমরা যেন জাগিয়া থাকি। হালেলুয়া। কেননা আর কিছু বছরের পর লাইফ টাইম ঘুমানোর সময় আপনাকে দেয়া হবে, এই জন্য সাবধান হয়ে যান। ভাবুন, প্রভু যীশু খ্রিস্ট আপনার কাছে এসেছে আর আপনি ঘুমোচ্ছেন, ভালো লাগবে? এর মন নেই, ওর মন নেই প্রভু যাতে ওর বাড়িতে আসুক, ওর মন নেই যাতে প্রভু ওর জীবনে থাকুক, ওর মন নেই যাতে প্রভু দ্বারা ওর ঘরে পুরো আশীর্বাদ আসুক, না, ওর মন নেই। ও চায় আমি ঘুমোতে পারলে বাঁচি। কিন্তু বাইবেল বলছে যে সোয়া বো খোয়া। হ্যালো, যে ঘুমাবে সে হারাবে। কি করবে? যে ঘুমাবে সে জানতেই পারবে না বাড়িতে খাসির মাংস হলো না পোলট্রি। হ্যালো, সে তো ঘুমোতে অস্থির। হ্যালো, হালেলুয়া। রোমিও আমরা 12:2 আমরা পড়লাম, ঠিক তো? তাই আমরা জগতের সদস্য যাতে আমরা, ওকে, আমরা প্রভুকে জেনেছি, আমরা নতুন নতুন শিক্ষায় আমরা নতুন হয়ে চলবো। আমেন। তারপর আমরা পড়ব নীতি বচন মানে হিতোপদেশ, তার 4 অধ্যায়ে 23 পদ, 4:23 पद। सबसे अधिक अपने मन की रक्षा कर, क्योंकि जीवन का स्रोत वही है। পড়বো আমরা বাংলায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হ্যাঁ, তুমি যা ভাবছো সে সম্পর্কে সজাগ থেকো। তোমার ভাবনাই তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করে। আরেকবার পড়ো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, হ্যাঁ, তুমি যা ভাবছো সে সম্পর্কে সজাগ থেকো। তোমার ভাবনাই তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করে। হালেলুয়া। এবার তাকান আমার দিকে। সবচেয়ে বেশি তুমি তোমার মনকে রক্ষা করো। কি করে রক্ষা করো? কাকে রক্ষা করো? মনকে রক্ষা করো। হালেলুয়া। সবচেয়ে বেশি তুমি তোমার মনকে রক্ষা করো, কারণ এই মন, যদি আপনার মন সঠিক সিদ্ধান্তের মধ্যে নেই, বা এই মন আপনাকে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না, মন যদি আপনাকে সঠিক সিদ্ধান্ত দিচ্ছে না, তাহলে আপনি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছেন। বুঝতে পারছি আমরা? তাই এই মন কিন্তু বেশিরভাগ আপনাকে আমাকে বোকা ইডিয়েট বানায়। এই মন কি করে বোকার ইডিয়েট বানায়? কেন না আপনি মনের রক্ষা করেন না। একটা গাছকে যদি বড় করতে গেলে না, সেই গাছকে ঘিরতে হয়, তাকে রক্ষা করতে হয়, তারপর সেই গাছে আপনি একদিন ফুল বা একদিন ফল আপনি দেখতে পাবেন। ঠিক সেভাবেই আমার প্রিয় জগতের মধ্যে ভালো আর মন্দ দুটোই আছে। আপনি যখন ভালো পথে, ঈশ্বরের পথে যখন নিজেকে আপনি পরিচালনা করছেন, আর আপনি যখন প্রভুকে জেনেছেন, তো আপনার মনকেও কিন্তু পাহারা দিতে হবে। শুধু ওই সোনাটুকু পাহারা দিলে হবে না। মহিলারা দেখবেন নাকে সোনা পড়ে থাকে, রাতে ঘুমাবার সময় অনেক সময় এটা খুলে রেখে দেয়, সকালবেলা ঘুম থেকে উঠে আগে দেখে। কারেন্ট যদি না থাকে ঠিক এইভাবে দেখবে আছে তো না নেই। কারণ সোনা যদি নেই, যদি দেখা গেলো যে পাচ্ছে না হাতড়ে, আর কারেন্ট এসেও দেখছে নেই, তাহলে মনে হবে যে তাকে 2 টুকরো করে দেওয়া হয়েছে। হ্যালো, তার মানি ব্যাগটা কি করেছে, রাতে বার করে রেখেছে বা প্যানে টাঙিয়ে রেখেছে। তো সর্বপ্রথম পুরুষ সকালে উঠেই দেখবে কি মানি ব্যাগটা বাড়ির আমার বউ নিয়ে নিনি তো, না অন্য কেউ নিয়ে নিত, না পার্সের মধ্যে অনেক টাকা আছে। হ্যালো, হালেলুয়া। তো সে প্রথমে গিয়ে সেখানে হাতড়ায়। কিন্তু আমরা এরকম নয়। আমেন, হালেলুয়া। আমরা এরকম নই। প্রেজ দ্য লর্ড। তাই আমাদের ঘরে কি করতে হবে আমার প্রিয়? মনকে পাহারা দিতে। আপনি কুকুর কিনে নিয়ে এসছেন, পোষ মানিয়ে রেখেছেন আপনাকে পাহারা দেওয়ার জন্য, শত্রু হইতে আপনাকে রক্ষা করার জন্য।
কুকুর পুষেছেন আপনি, হ্যালো, ঠিক, হালেলুয়া, আপনাকে পাহারা দেওয়ার জন্য। কিন্তু আজ ঈশ্বরের শিক্ষা, বাইবেল বলছে তুমি এবার তোমার মনকে পাহারা দাও, হালেলুয়া। মন কোন দিকে চাইছে? দেখবেন প্রভুতে আসার পর আপনাকে যে যাই খাবার দিক না কেন তাতে টেস্ট থাকে, হ্যালো, হালেলুয়া। কেন বলুন তো? কারণ আপনার মন না আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, আপনার মন আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। তাই আপনি যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে আপনি সেখানে সেরকম হয়ে যেতে পারেন, কারণ আপনার মন সেভাবে আছে, হালেলুয়া। আপনার মন সেভাবে আছে, কোনো রকমের কোনো দ্বিধাবোধ আপনার মধ্যে থাকবে না, কারণ আপনার মন রেডি হয়ে গেছে, সেরকমই আছে। তাই মনকে আমাদের করে কি করতে হবে? রক্ষা করতে হবে, কারণ জীবনের মূল স্রোত এই মন হচ্ছে। যদি আপনার মন আপনি সামলাতে পারেননি, হতে পারে এই মন আপনাকে নরকে নিয়ে চলে যেতে পারে, হতে পারে এই মন আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে, হতে পারে এই মন আপনাকে গলায় দড়ি দিয়ে দিতে পারে। হ্যালো, আজ দিচ্ছে, দেখুন কত মানুষ গলায় দড়ি দিচ্ছে, কত মানুষ পেট্রোল ঢেলে, তেল ঢেলে তার উপরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কিসের জন্য? ভুল সিদ্ধান্তের জন্য। হ্যালো, হালেলুয়া। সে কন্ট্রোল করতে হয়, এই জন্য মনকে সামলে রাখতে হয়। এই মন অনেক সময় আপনাকে কি করতে, ধ্বংসের দিকে নিয়ে চলে যেতে পারে, যদি মনকে আপনি সামলে, বুঝতে পারছি, হালেলুয়া। তো মন হচ্ছে এক ধরনের গাড়ির স্টিয়ারিং, তেমনি শরীরের স্টিয়ারিং হচ্ছে মন, হালেলুয়া। যাই যে পিদানি দেখা কথা পে ব্রেক নম্বর। তারপর আমরা পড়বো জিরোমিয়া তার 17 অধ্যায় 9 থেকে 10, একটু তাড়াতাড়ি পড়বো আমরা। मन सब वस्तु से बढ़कर कपटी है और अत्यंत दुष्ट है, उसे कौन जान सकता है? मैं यहोवा मन को जांचता और हृदय को परखता हूं। খুব সুন্দর বাক্য। পড়বো আমরা জিরোমিয়া তার 17 অধ্যায় 9 থেকে 10 পদ। মানুষের মন খুবই কৌশলপূর্ণ, হ্যাঁ, তার অসুস্থ অবস্থার কোনো চিকিৎসা নেই। আচ্ছা, কিন্তু আমি প্রভু এবং আমি মানুষের হৃদয় পরিষ্কার দেখতে পারি। হ্যাঁ, আমি একজন মানুষের মনকে পরীক্ষা করতে পারি, হ্যাঁ, আমি নির্ধারণ করতে পারি কার কি থাকা উচিত। আমি একজন মানুষের কর্মের ফলও নির্ধারণ করতে পারি। শেষ, হালেলুয়া, শেষ 9 থেকে 10। এবার আমি বলছি এর মিনিং, মানে শুনুন। এখানকার মন সব বস্তু সে বরকার কপটি হ্যায় আর অত্যন্ত দুষ্ট হ্যায়। সর্বপ্রথম হচ্ছে মন হচ্ছে, মনের মধ্যে অনেক কপটি আছে, একটু হিংসা ভাব। হিংসা ভাব কোথা থেকে তৈরি হয়? মন থেকে তৈরি হয়। ক্রোধ কোথা থেকে তৈরি হয়? মন থেকে তৈরি হয়। প্রতিশোধ নেওয়ার ভাবনা কোথা থেকে তৈরি হয়? মন থেকে তৈরি। কোথা থেকে তৈরি হয়? মন থেকে তৈরি হয়। প্রতিশোধ নেওয়ার ভাবনা, ধ্বংস করার ভাবনা, ক্ষতি করার ভাবনা কোথা থেকে? মন থেকে তৈরি হয়। বলছে মন হচ্ছে অত্যন্ত দুষ্ট আর কপটি, মানে নোংরা কাজের জন্য তোমাকে এই মন পরিচালনা করতে পারে। ইয়েস। তারপর উসে কম জান सकता है। হ্যাঁ, এই যে এতজন বলে আমরা আছি, আপনি পাশের ব্যক্তিকে বলুন তো আমার মনে এখন কি চলছে, বলতে পারবে? বলতে পারবে? আমরা বসে আছি, আপনি আপনার পাশে বসে আছে, কিন্তু আপনার মধ্যেও মন আছে, ওনার মধ্যেও মন আছে, কিন্তু আপনার এগেন্সে ও কি বলছে আপনি জানতে পারছেন? কেউ কারো মনের সম্বন্ধে আমরা কিন্তু জানতে পারছি না। বসে আছি কিন্তু একসঙ্গে, কিন্তু হতে পারে মনে মনে আপনার রাগও আছে, তা অনেক কিছু হতে পারে। তাই বলছে বাইবেল, উসে কোন জান सकता है, মনে কি চলছে সেটা কে জানতে পারে? কোনো মানুষ জানতে পারবে? জানতে পারে না। তারপর বলছে मैं यहोवा मन को जांचता हृदय को परखता, বলছে আমি ঈশ্বর যে মনকে দেখি আর তার মধ্যে কি হচ্ছে সেটাকে আমি বুঝতে পারি, চেক করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আপনার মনকে চেক করে আপনাকে আশীর্বাদ দেয়। কন্ট্রোল আল্লাহ আপনার রেশন কার্ডকে দেখে আপনাকে কন্ট্রোল দেয়। আমেন, হালেলুয়া। কন্ট্রোল আল্লাহ আপনার রেশন কার্ড দেখে আপনাকে কন্ট্রোল দেয়। আপনি আপনার আইডেন্টি কার্ড নিয়ে আপনি ভোট দেন, তেমনি ঈশ্বর আপনার মনকে দেখে উনি আপনাকে আশীর্বাদ করেন। হালেলুয়া। মণ্ডলী, আপনাকে সাবধান পূর্বক মনকে পাহারা দিয়ে আপনাকে জীবন যাপন করতে হবে। মনে রাখবেন, মানুষ না বুঝতে পারলেও
ঈশ্বর আপনার মনের চিন্তাধারাকে, মনের কর্মকে, মনের আরাধনাকে, মনের প্রশংসা এবং ঈশ্বরের প্রতি খিদে আর পিপাসা আছে লালসাকে ঈশ্বর জানতে পারেন যে আপনি কত ঈশ্বরের জন্য পিপাসিত। হ্যালো, হালেলুয়া। কি দেখে? মন দেখে। ওয়াও, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, ওয়ান্ডারফুল। না হলে আমরা এতজন লোক এসেছি, আমরা সবাই তো বরদান পেয়ে যেতাম না? সবাই তো বরদান পেয়ে যেতাম, কিন্তু মানুষ, আমরা এমন জায়গা হয়ে আছি ভুল সিদ্ধান্তের জন্য যে মানুষের জীবন কচুর পাতার মতো হয়ে গেছে, উপরে তেলের মতো ভেতরে চুলকানিতে ভর্তি। হ্যালো, আপনি জানেনই না জানা যে আপনার পাশের ব্যক্তি আপনাকে মারার জন্য দাঁড়িয়ে আছে। তাই ঈশ্বর তিনি মন দেখে মানুষকে আশীর্বাদ পুরস্কার করেন। আমেন। ঈশ্বর তিনি ওপরটা দেখেন না, কোন জাত থেকে আপনি এসেছেন সেটা দেখে না। ঈশ্বর আপনার মন দেখেন, কারণ মনের কোনো জাতপাত নেই। হ্যালো, হালেলুয়া। রক্তের কোনো জাতপাত নেই। হালেলুয়া, হালেলুয়া। এই জন্য আমরা সমস্ত মানুষ এক। ঈশ্বর তার হাত দিয়ে আমাদের তৈরি করেছেন আমার প্রিয়। তাই এই জন্যই যদি আপনি আমরা ঈশ্বরের কাছে যাচ্ছি আর আশা করছি কি প্রভু তুমি আমার প্রার্থনাকে শোনো, অবশ্যই যদি আপনি পরিষ্কার মন নিয়ে এসেছেন তো আজ আপনি খালি ঝোলা নয়, আপনি ভর্তি ঝোলা নিয়ে যাবেন। আমেন, হালেলুয়া। আপনি আজ ভর্তি ঝোলা নিয়ে যাবেন, কারণ আপনি পুরো মন প্রভুকে দিয়েছেন। বুঝতে পারছি? প্রেজ দ্য লর্ড। তাই প্রভু কি চান? মন চান। বলছে আমি মনকে চিনতে পারি, বুঝতেও পারি, এবং সেই মন কি করবে সেটাও আমি জানতে পারি। সেটা পরীক্ষা করার জন্য আমার কাছে সেই শক্তি আছে। হালেলুয়া। আপনার আপনি অসুস্থ হয়েছেন, ডক্টরের কাছে আপনি গেছেন, চেক আপ করাচ্ছেন, ডক্টর বাবু ধরতে পারছেন আপনার রোগ, বলছে লিখে দিলে ঘস 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 করে, সেখানে লেখা আছে যাও তুমি রক্ত পরীক্ষা করো। সেই রক্ত বলবে তোমার রক্তের মধ্যে কোন পোকা আছে। হ্যালো, হালেলুয়া। সেই রক্ত তোমাকে বলে। তেমনি ঈশ্বরের কাছে আমরা এসেছি, ঈশ্বর আমাদের মন দেখে বলবে তোমার মনে কি পোকা আছে, আরাধনার পোকা না বদমাইশের পোকা, ঈশ্বরের কাজের পোকা নাকি অন্য কিছুর পোকা। দিয়ে বলবে না আমি তো প্রভুতে গিয়েছিলাম, আমি তো আশীর্বাদ পাইনি। তুমি গিয়েছিলে প্রভুতে, কিন্তু তোমার শরীরটা গিয়েছিল, তোমার মনটা তো যায়নি রে বাবা। হ্যালো, হালেলুয়া। তোমার বডিটা গিয়েছিল একটু খুশি করার জন্য, কিন্তু মনটা তো তোমার যায়নি। আমরা যেন না ভুলি, মন হচ্ছে আমাদের কন্ট্রোল রুম। হালেলুয়া। আশীর্বাদ ক্যাচ করার টাওয়ার হচ্ছে মন। হালেলুয়া। এই মনকে ঠিকঠাক রাখতে হবে, প্রভু মনকে ব্যবহার করতে হবে। মন খুশি তো সব খুশি। শরীরে রোগ হলে আপনি ট্যাবলেট খেয়ে ঠিক করতে পারবেন, কিন্তু মনে যদি রোগ হয়, ট্যাবলেট এমন কোনো ট্যাবলেট আছে যে আপনার মন ভাঙাকে ঠিক করে দেবে? কোন মেডিকেল আছে বলুন তো যে আপনার মন ভেঙে গেছে, কোন ট্যাবলেট, কোন ইনজেকশন যে আপনার মনকে ভাঙা মনকে ঠিক করতে পারবে, মনের রোগকে ঠিক করতে পারবে? পারবে না আমার প্রিয়। সেই মেডিসিন শুধু এক জায়গায় আছে। তাই এখানে বলছে আমি মনের রোগকে জানি, মনের প্রশংসাকেও জানি, মনে তোমার কি চলছে সেটাকেও আমি জানি। আমি মনকে চেক করিয়া সেই ব্যক্তিকে আশীর্বাদ দিয়ে থাকি। আমেন, হালেলুয়া। বাড়ি থেকে বেরিয়েছেন, আপনার মনকে দেখছেন, এ আমার খুব সুন্দর বেটি। বুঝতে পারছি? আমরা মনকে আমাদের করে ঠিকঠাক রাখতে হবে যদি আপনি বড় কিছু আশা করছেন। মন পরিবর্তন হওয়ার অত্যন্ত প্রয়োজন আছে আমার প্রিয়। পড়ো তো বাবা এটা আরেকবার। অন্তঃকরণ সর্বাপেক্ষা বঞ্চক, তাহার রোগ অপ্রতিকার্য, কেহ তাহা জানিতে পারে। তুমি কত পড়ছো? 17:9 থেকে 10। আর বলছে সেই মনকে কে জানতে পারে? গ্রামের লোক কেউ জানতে পারে? দাদা মানুষ আছে বলতে পারবে আপনার মনের মধ্যে কি চলছে, কত দুঃখে আপনি জর্জরিত, কত কান্নায় আপনি জর্জরিত, বলতে পারবে? পারবে না। কে জানে? কে জানে? ঈশ্বর জানে। হালেলুয়া। ঈশ্বর জানেন। তারপর আমরা চলে যাব এগিয়ে গীত সংগীতা 51:10।
हे परमेश्वर, मेरे भीतर शुद्ध हृदय उत्पन्न कर। दाऊद राजा प्रार्थना করছেন, और मेरे भीतर स्थिर आत्मा नया कर। বাইবেলে বাংলাতে পড়বো আমরা। হে ঈশ্বর, হ্যাঁ আমার মধ্যে খাঁটি অন্তর সৃষ্টি করো। হ্যাঁ, আমার মন আর যেন স্থির করো, আমার মনকে আবার স্থির করো। হালেলুয়া। প্রথম বলছেন দাউদ রাজা এখানে প্রার্থনা করছে যে হে ঈশ্বর, আমার ভেতরে তুমি কি করো, খাঁটি মনকে তুমি কি করো, উৎপন্ন করো। আপনি দুধ নেন, যদি গয়লা আপনাকে দুধে যদি জল ঢেলে দেয়, আপনি নেবেন? হ্যালো, আজ নেবেন? বলুন হ্যাঁ কি না? নেবেন না। দুধের জল কেন নেবেন? আপনি পয়সা দিচ্ছেন, হ্যাঁ? আপনি দুধে কেন জল দেবেন? আমি আপনাকে 10 টাকা যদি অর্ধেক দিয়ে আপনি নেবেন? নেবেন না। তাই মনকে ঠিকঠাক না পরিচালনা করার কারণে আজকে কি হয়েছে আমার প্রিয় দুনিয়াতে কি হয়েছে? দুধের ফ্যাক্টরিতে লাইন নেই, মদের ফ্যাক্টরিতে লাইনের গাদা। আর মদ কেনার পর কেউ চেক করে না এতে মরবো কি বাঁচবো, কিন্তু গয়লার কাছে 10 টাকা দুধ নিচ্ছে, সেটাকে 4 বার চেক করছে যে দুধে জল নেই তো। হ্যালো হ্যালো, এইসব কর্ম, নোংরা কর্মের কারণ কি? ভুল মনকে অন্য কাজে লাগিয়ে দেওয়া, অন্যভাবে ব্যবহার করা, মনকে পাহারা না দেওয়ার কারণে। সত্যি তো আমি একদিন চিন্তা করেছিলাম, লোকগুলো মদ নিয়ে তো চেক করে না এটা খাঁটি না ডুপ্লিকেট। দুধের বেলা চেক করে, আমার বউ দুধ আলা খাওয়াচ্ছে, জল দেননি তো, হ্যাঁ 20 টাকা দিয়ে আবার চেক করে, জল দেননি তো। জল দেবে না, তুমি এমনি দেবে, হ্যাঁ? ওটা আমার কিছুই লাভ হয় না। 2 টাকা, 2 টাকা করে হবে, 20টা জল বেচে তোমার 2 টাকাতে অনেক টাকা জমা করে ফেলবে তাড়াতাড়ি। সমস্ত কাজের মধ্যে 2 নম্বর না দিয়ে আমরা বলছি জগৎ বদল গয়া, দুনিয়া পাল্টে গেছে। দুনিয়া পাল্টায়নি, আপনার মন অপরিবর্তনে পরিপূর্ণ হয়ে গেছে। মানুষের মন সঠিক কাজে নয়, নোংরা কাজে পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে এই পরিস্থিতি। বুঝতে পারছি? আপনার মন যদি সঠিক কাজ করে, আপনার জীবন রিনিউয়াল হবে। আমেন। আপনার মন যদি আপনি সঠিক ঈশ্বরের কাজে ব্যবহার করছেন, আপনার জীবন রিনিউয়াল হবে, অর্থাৎ আপনি বেঁচে থাকবেন। হালেলুয়া। আপনার মন যদি সঠিক কাজ করে, আপনি সুরক্ষিত থাকবেন। আপনার মন যদি সঠিক কাজ করে, আপনি দুষ্টু আসলেও আপনি চিনতে পারবেন। আমেন। হালেলুয়া। সঠিক মনকে ব্যবহার করা মানে জাগিয়া থাকা, সাবধানের সঙ্গে নিজের জীবনকে পরিচালনা করা, না? হালেলুয়া। আমি আর একটুখানি বলবো, কারণ আমি জানি আপনারা রেগে যাচ্ছেন। আমার তো ভয় আছে যদি আপনারা বাইরে কিছু করেন। হ্যালো, হালেলুয়া। আমি আর অল্প বলে আমি পালাবো। মতি হচ্ছে সুসমাচার 5:8, একবার পড়ি দেখি বাবা, যেটা আমরা পড়লাম প্রথম। ধন্য তারা, হ্যাঁ যারা তাদের চিন্তায় পরিশুদ্ধ, হ্যাঁ, কারণ তারা ঈশ্বরের সঙ্গে থাকবে। হালেলুয়া। আমার এখানে বলছে ধন্য যার মন পরিষ্কার শুদ্ধ, তারা ঈশ্বরকে দেখবে। তারা কি করবে? ঈশ্বরকে দেখতে পাবে। তাহলে ঈশ্বরকে দেখার জন্য কি করতে হবে? মনকে পরিষ্কার করতে হবে। হালেলুয়া। মনকে পরিষ্কার করতে, তাহলে আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন। আপনাকে আর কিচ্ছু করার দরকার নেই, আপনাকে ছুটতে হবে না, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবে। আমেন। তারপর আমরা আসি একটু মার্ক 12 অধ্যায় 30 থেকে 31। তুমি তোমার সমস্ত হৃদয়, মন, প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে ভালোবাসবে। হ্যাঁ। আর দ্বিতীয় আদেশ হলো এই, তোমরা প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই আদেশ দুটি থেকে আর কোনো বড় আদেশ নেই। ওর চেয়ে কোনো বড় আদেশ নেই। কি করতে হবে বলছে না? প্রথম বলছে বাক্যটা কি, তুমি তোমার ঈশ্বরকে সমস্ত মন দিয়ে আপনাকে কি করতে হবে? ভালোবাসতে হবে, পুরো মনটা দিতে হবে। এমন না যে নারকেল ভাঙার মতো অর্ধেক নিয়ে এসেছি, হ্যাঁ, আর অর্ধেক আবার অন্য জায়গায় গিয়ে ব্যবহার করবো আমরা। হ্যালো, যারা ঈশ্বরকে দেখতে চান শুনে নিন,
মন, পুরো মন প্রভুকে দিতে হবে। প্রথম, আপনি সারি আত্মা, আপনি সারে বুদ্ধি, আর পুরো বুদ্ধিটা প্রভুকে দাও। তারপর শক্তি, পুরো শক্তি, সম্পূর্ণ মন, সম্পূর্ণ প্রাণ আর সম্পূর্ণ শক্তি দিয়ে আমাদের কি করতে হবে? ঈশ্বরকে দিতে হবে। হালেলুয়া, বা ঈশ্বরকে ভালোবাসতে হবে। আর বলছে নিজের প্রতিবেশীকে, নিজেকে যত ভালোবাসি ঠিক তাকেও যেন আমরা ভালোবাসি। আমাদের প্রতিবেশীকে, বাইবেলের প্রতিবেশীকে, আমি স্কুলের প্রতিবেশী বলছি না, বাইবেলের প্রতিবেশীকে, যে অসহায়, যার কেউ নেই, যাকে তুমি সাহারা দিয়েছ, যে ভিখারি, যাকে তুমি দয়া করেছো। হতে পারে বস্ত্র দয়া করেছো, বা অর্থ দয়া করেছো, হতে পারে পেটের ভাত দয়া করেছো। একদিন আমি আর দিনেশ ব্রাদার আমরা গিয়েছিলাম এক হোটেলে রুটি খাওয়ার জন্য। সেখানে এক মহিলা, বয়স হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, সে প্রত্যেক দিন ওই হোটেলের কাছে আসে। তার মাথায় এটাই যে আমি হোটেলে গেলে একটু খেতে পাবো, কিন্তু হোটেলে বেশিরভাগ মানুষই তাকে তাড়িয়ে দিচ্ছে। হোটেলওয়ালাও কিছুদিন খাবার দেওয়ার পর ধিৎকার হয়ে গেছে। তা আমি চিন্তা করলাম, সত্যিই তো মানুষের আমরা বেশি দিন উপকার করতে আমরা চাই না, অথচ নিজের প্রত্যেক দিন উপকার হয় এটা কিন্তু আমরা চাই। তাহলে কি করে ঈশ্বর প্রার্থনা করেছিল? আমি হোটেলওয়ালাকে বললাম, আজকে খাবারটা আমি দেবো, আপনাকে খাওয়ান। হালেলুয়া। যেহেতু এখন আমার চোখের সামনে আছে, নাহলে আমি এখানে খেতে পারবো না। বুঝতে পেরেছি? তো যেটুকু আমরা পারবো আমাদের ঘরে এটাও করতে হবে আমার প্রিয়। হালেলুয়া। ঈশ্বর আপনার উপরটা নয়, ঈশ্বর আপনার হৃদয়টা দেখছে। ঈশ্বর হৃদয়ের মালিক, বডির মালিক। হালেলুয়া। আপনার মন ঠিক থাকবে, শরীরও ঠিক থাকবে। জানেন, মন খারাপ হলে শরীরে রোগও সৃষ্টি হয়। হ্যালো, শুনে নিন, শরীরে রোগও সৃষ্টি হয়। কারণ মন খারাপ হলে না, আপনার ঘুম চলে যাবে, গ্যাস হবে আপনার বডিতে, কারণ আপনার মন খুশি নেই, শুকিয়ে যাবেন আপনি। মন খারাপ হলে আপনার হাড়ও শুকিয়ে যাবে। কি শুকিয়ে যাবে? হাড়ও শুকিয়ে যাবে। অর্থাৎ মনকে এই জন্য আমাদের ঘরে কি করতে হবে? আগলে রাখতে হবে, পাহারা দিয়ে রাখতে হবে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, তুমি তোমার সম্পূর্ণ মন, সম্পূর্ণ বুদ্ধি, সম্পূর্ণ শক্তি দিয়ে তুমি ভালোবাসো। এটা হচ্ছে বাইবেলের সবচেয়ে বড় আদেশ। আর নিজের প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো, বাইবেলের মধ্যে সবচেয়ে বড় আদেশ আমার প্রিয়। যে একটা আদেশের মধ্যে অনেকগুলো কর্ম, অনেক বড় ভূমিকা, অনেকগুলো বিষয় যার মধ্যে লুকিয়ে আছে। তারপর আমরা চলে আসবো মথি 3 অধ্যায় 1 থেকে 2, 3-4টে বাক্য আছে। তারপর আমরা শেষে চলে এসেছি। মথি 3, 1 থেকে 2 আমরা পাঠ করব। এই সময় বাপ্তিস্মদাতা যোহন এসে জুদিয়ার প্রান্তর এলাকায় প্রচার করতে লাগলেন। হ্যাঁ, তিনি বললেন, তোমরা মন ফেরাও, দেখো স্বর্গরাজ্য এসে পড়ল। হালেলুয়া। স্বর্গের রাজ্যের মালিক কে? বলো বলো মণ্ডলী। প্রভু যীশু খ্রিস্ট। কে? বলো, প্রভু যীশু খ্রিস্ট। স্বর্গের রাজ্যের মালিক হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। এইবার তুমি যদি স্বর্গে যেতে চাও, তাহলে তোমাকে প্রভুর কাছে আসতে হবে। হালেলুয়া। কারণ সেই স্বর্গের সেই চাবিটাও কিন্তু প্রভুর কাছেই আছে। হালেলুয়া। কার কাছে আছে? প্রভু যীশু খ্রিস্টের কাছে আছে। প্রভু যীশু খ্রিস্টের কাছে আছে। তাই সর্বপ্রথম যোহন তিনি প্রচার করেছিলেন মানুষের কাছে, কি তোমরা কি করো? মন পরিবর্তন করো। যোহন কোথায় থাকতেন? জঙ্গলের মধ্যে। কোনোদিন যীশু খ্রিস্ট কাজের জন্য আপনি গাছতলায়, বাঁশতলায়, জঙ্গলের মধ্যে রাত কাটিয়েছেন? কোনোদিন আপনি রাতে একান্ত জায়গায় গিয়ে আপনি প্রার্থনা করেছেন? বলে আমি 10 বছরের খ্রিস্টান, তাহলেও এখনো ভূতের ভয় আমার মধ্যে আছে। হ্যালো, কারণ অটোমেটিক বাঁশটা লুইয়ে যায়, আর আপনি প্রার্থনা বলছেন, স্যার জান বাজলে বাপের নাম। হ্যালো, হালেলুয়া। আমরা বেঁচে আছি, কিন্তু বাইবেল বলছে অনেকজন আমরা মরেও আছি। হ্যালো, মরেও আছি, কিন্তু আপনি নয় বা আমি নয়। আমেন। আপনাকে বললে আপনি রেগে যাবেন, আমাকে বললেও রেগে যাবো, অর্থাৎ আমরা নয়, অন্য কেউ। 3-1 থেকে 2। উন দিনে মে যোহন কি প্রচার করলেন? কি মন ফেরাও, স্বর্গরাজ্য চলে এসেছে। অর্থাৎ কে? প্রভু যীশু খ্রিস্ট। তারপর মার্ক 1:4, লুক 3:3 শেষ করবো। তারপর প্রেরিত 13:24 শেষ। তাই বাপ্তিস্মদাতা হ্যাঁ, যোহন এলেন, তিনি মরুপ্রান্তরে লোকদের বাপ্তাইজ করছিলেন। কত পড়ছেন? মার্ক 1:4। ভেরি গুড।
কন্টিনিউ। তিনি প্রচার করেছিলেন যেন লোকেরা পাপের ক্ষমা পাবার জন্য মন ফেরায় ও বাপ্তিস্ম নেয়। হালেলুয়া। এইখানে আর একটা বিষয় শিক্ষা শুনেন, মন যদি আপনি পরিবর্তন করছেন না, অর্থাৎ আপনি পাপের স্বভাবের মধ্যেই জীবনযাপন করছেন। আর পাপ স্বভাবের জীবনযাপন, সে আশীর্বাদকে সেই চোখ দেখতে পারে না। হ্যালো, পাপের জীবন আশীর্বাদকে দেখতে পারে না, পারবে না। এই জন্য বলছে মনকে পরিবর্তন করতে হবে, কারণ ঈশ্বরের মনের সঙ্গে আমাদের মনের মিল হতে হবে। আমেন, হালেলুয়া। ঈশ্বর হচ্ছে আলো। এবার আমরা যদি বলি আমরা আলো হয়ে যাব না, আমরা অন্ধকার হয়ে যাব, মিল হবে? আলো আর অন্ধকার দুটো কিন্তু আলাদা। হালেলুয়া। আলো আর অন্ধকার দুটোই কিন্তু আলাদা। এই জন্যই কি হয়েছিল, মন ফেরাবার জন্য যখন তিনি কি করেছিলেন, প্রচার করে, তার খাবার কি ছিল? পিঁপড়ে। তার খাবার কি ছিল? পিঁপড়ে ছিল। জঙ্গলের মধ্যে থাকতেন, পিঁপড়ে খেয়ে। প্রভু ছিল বলে উনি পিঁপড়ে খেয়েছিলেন। প্রভু থাকলে সম্ভব। আমেন। যীশু খ্রিস্ট যদি থাকে আপনার মধ্যে, সবকিছু সম্ভব। আপনি না খেয়ে অনেকদিন থাকবেন। আমেন, হালেলুয়া। আমরা না খেয়ে অনেকদিন থাকতে পারি। তিনি জঙ্গলে এসে কি করলেন, यूहन्ना जंगल में आकर मन फिराव का बपतिस्मा देता था और पापों की क्षमा के लिए मन फिराव का प्रचार भी करता था। দুটো বিষয়, একটা মন পরিবর্তন, একটা মন, আমরা একটা মনের সিদ্ধান্ত নিয়েছি কি প্রভুতেই চলবো, প্রভু ছাড়া কোনোদিন মূর্তি পূজা করব না, তার জন্য জল দীক্ষা নিয়েছি। আমেন, হালেলুয়া। প্রথম। দ্বিতীয়, আর একটা মনে প্রচার করতেন কি তুমি আর ভুল কাজ করবে না বলো, তার জন্য তুমি পাপের ক্ষমা নাও। হালেলুয়া। তার জন্য তুমি কি করো? পাপের ক্ষমা নাও। আমরা কি করছি? শপথ করছি, অঙ্গীকার করছি কি আমি আর ফিরবো না। হালেলুয়া। আমি আর ফিরবো না। এই জন্যই তিনি কি করতেন, যখন বাপ্তিস্ম দিতেন মানুষদের ঘরে। লুক রয়েছে সুসমাচার 3:3। বাইবেল পড়া অত্যন্ত প্রয়োজন আছে আমার প্রিয়, আর মনে রাখা অত্যন্ত প্রয়োজন আছে। না জানলে, না পড়লে আপনি ভুল ডিসিশনের মধ্যে থাকবেন, চিন্তায় মরে যাবেন আপনি। আর চিন্তা বেশি করলে তাড়াতাড়ি চুলও পেকে যাবে আপনার। হ্যালো, পড়ি আমরা। আর তিনি যর্দনের চারপাশে সমস্ত জায়গায় গিয়ে প্রচার করতে লাগলেন যেন লোকে পাপের ক্ষমা লাভের জন্য মন ফেরায় ও বাপ্তিস্ম নেয়। হালেলুয়া। তাহলে আমরা যদি প্রভুতে চলছি আর আমরা মনকে প্রভুতে না দিয়ে মন গড়া সিদ্ধান্ত, মন গড়া চালচলন, মন গড়া কথাবার্তা নিয়ে আমরা জীবন যাপন করছি, তো সেটা ব্লেসিং জীবন নয়, সেটা আশীর্বাদের জীবন নয়। সে ধরনের জীবন যাপনের মধ্যে ঈশ্বরের উপস্থিতি বা ঈশ্বর সেখানে নেই। হ্যালো, যেটা আমরা বাইবেল থেকে শিখছি। হালেলুয়া। যেটা আমরা বাইবেল থেকে শিখছি, অর্থাৎ মন গড়া যে কোনো জিনিস আমি ভাবলাম নিজের মনের মতো আমি করে নিলাম, আর নিজের মনের মতো করে আমি জীবন যাপন করছি না। যে কোনো জিনিস করার আগে আমি ঈশ্বরের কাছে পারমিশন নিয়ে আমি করছি, এটাকে বলা হয় ঈশ্বরকে মন দেয়া, মনের পরিবর্তন। হালেলুয়া। মন পরিবর্তন এক কথায় যা কিছু করব ঈশ্বরকে জিজ্ঞাসা করে করব, ঈশ্বরকে জানিয়ে করব, তার পরামর্শকে জেনে শুনে বুঝে আমি এগিয়ে যাব, হচ্ছে মন পরিবর্তন। হালেলুয়া। তিনি মন পরিবর্তনের প্রচার করলেন, আর বহু মানুষ এসে তারা পাপের ক্ষমা নিলেন। আপনি চান যে আপনার পাপ ক্ষমা হোক? হ্যালো, আপনি চান যে আপনার পাপ ক্ষমা হোক? ইয়েস, আমি চাই যে আমার পাপ ক্ষমা হোক। আজ মানুষের মধ্যে যেভাবে বলতে পারছে না, এই স্বভাবটা আছে। মানুষ ভুল করে বলতে পারে না যে আমি ভুল করেছি, আমি পাপী, আমাকে ক্ষমা করো। মানুষ পাপ করেও সে লাঠি তুলে প্রতিশোধ নিতে চায়, সে অপরকে ঘায়েল করতে চায়। এটাই স্বভাবটা তাদের মধ্যে চলে এসেছে। বুঝতে পারছি আমরা? যদি কোনো মানুষ বলে দেয় আমি তোমার পা ধরছি, ক্ষমা করো, তাহলে সেই ব্যক্তি আর মারার হয়তো সেই যে রাগটা তার আছে সেটা আগুনের মতো থাকবে না, সেটা হয়তো নিভে যাবে। ইয়েস, হালেলুয়া। মনে রাখবো আমার প্রিয়, পিতর তিনি মাছ ধরতেন, তিনি জেলে ছিলেন, তার মাছের ব্যবসা ছিল। তিনি যখন 12 ঘন্টা পরিশ্রম করে যখন তিনি মাছ পাননি, যখন তিনি জাল ধুচ্ছিলেন সকালবেলায়, প্রভু যীশু খ্রিস্ট সেই নদীর ধারে গিয়ে পৌঁছালেন আর দেখলেন যে পিতর তিনি জাল ধরছেন আর তিনি একটাও মাছ পাননি।
প্রভু যিশু তো অন্তর্যামী না? কি আমি? অন্তর্যামী। বলো অন্তর্যামী। উনি জেনে গেছেন পিতর একটা মাছ পায়নি। তার কাছে গেলেন, পিতর চলো আবার জাল ফেলো। আমি এই তো জাল ফেলে এসে জাল ধুচ্ছি, একটাও পাইনি, আবার জাল ফেলবো। প্রভু ঠিক আছে, আপনি যখন বলছেন আমি জাল ফেলবো, চলো গভীরে গিয়ে জাল ফেল। জাল ফেললেন, মাছ পেলেন। মাছ পাওয়ার পর পিতর এক কোণে গিয়ে, নৌকার কোণে গিয়ে বলছে, প্রভু আমি পাপী, আপনি আমার কাছ থেকে চলে যান। কেন বললেন জানেন? এর আগেই তো আমি জাল টানলাম 12 ঘন্টা, পেলাম না, আর এক্ষুনি ইনি বললেন, আর আমি জাল ফেললাম আর মাছ। তার মানে কি, আমি আগেও তো পরিশ্রম করেছি, তার ফল পাইনি, কিন্তু এখন আপনাকে নিয়ে পরিশ্রম করেছি, ফল পেয়েছি। হালেলুয়া।